তো এই যে দিওয়ালি স্পেশাল নারকেল নাড়ু হচ্ছে, তার জন্য নারকেল, এই যে দেখো একদম সাদা ধপধপে নারকেল, মানে নারকেলের পিছনে যে কালো অংশগুলো আমি কিন্তু ফেলে দিই, ওটা আমার একদম ভালো লাগে না, দেখতে কালো কালো লাগে, বিশেষ করে চিনির নাড়ু বানালে আর কি। গুড়ের নাড়ু বানালে অতটা সমস্যা হয় না, খারাপ লাগে না। তো এই যে চিনির নাড়ু অর্ডার ছিল আমার মেয়ের, ও আসছে, তো বলেছিল মা আমার জন্য চিনির নাড়ু বানিয়ে রেখো, ও নিয়ে যাবে, তো তার জন্য এই যে বানিয়ে নিলাম, দেখো চিনির নারকেল নাড়ু। তো একদম অল্প চিনি দিয়ে বানিয়েছি, কারণ খুব বেশি মিষ্টি দিয়ে ওরা পছন্দ করে না, বাবা মেয়ে কেউই। তো আমার বাড়িতে বেশিরভাগ মিষ্টিটা কম দিয়ে আর কি নাড়ুগুলো বানানো হয়। তো এই যে আমি আগে তো বেটে বানাতাম, শিলে বেটে, আমার শাশুড়ি মায়ের রেসিপি খুব সুন্দর হয় খেতে। তো এখন মিক্সিতেই আমি বেটে নিই, মোট কথা। তো এটা আগে পাক দিয়ে তারপরে বেটে নিয়ে করতে হয় শিলে যখন করি, তো এটাতে আমি মিক্সিতে করেছি। তো এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে, মনে হচ্ছে একেবারে রসগোল্লা, কিন্তু অনেক মিষ্টি কম, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো কে কে খাবে চলে আসো। আগে তো আমাদের বাড়িতেই নারকেল গাছ ছিল, তো বাড়িতে সারা বছরই নারকেল নাড়ু কিন্তু আমি বানিয়ে রাখতাম। তাছাড়াও বানিয়ে বাপের বাড়ি পাঠাতাম, ননদের বাড়ি পাঠাতাম, কত বানাতাম। আর এখন না সত্যি অনেক কুড়ে হয়ে গেছি আগের তুলনায়, এখন আর পারি না। অ্যাকচুয়ালি কী বলো তো, একভাবে কাজ করলে খুব পিঠে ব্যথা হয়, তার জন্য আর পারি না। তো সবাই খুব ভালো থেকো, টাটা।